আমি ধন্যবাদ দিতে চাই কয়েকজন বিশেষ ব্যক্তিকে। তোমাদের প্রিন্সিপাল ম্যাডাম, আমাদের ডাইরেক্টর মেডিকেল সার্ভিস প্রফেসর আবু শামীম, নেলুফা ইয়াসমিন, আল-হিলাল গ্রুপের অপারেশন ডাইরেক্টর। তো তোমরা বিভিন্ন সমস্যার মধ্যে আছো, আজকে আমি নিজ চোখে দেখেছি। ট্রান্সফারে যা হয় এই বেদনা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নাই। তোমাদের হোস্টেলে গিয়ে আমার মনে পড়েছে সেই ৭৪ সালে আমরা যখন ঢাকা মেডিকেল কলেজে আমাদেরকে ১.৫ বছর গ্রিন রুমে থাকতে হয়েছে এবং একটা তোষকে আমরা ৪ জন শুতাম। বর্তমানে একজন পিজির ভিসি, একজন ঢাকা মেডিকেল কলেজের প্রিন্সিপাল, আমি দুবাই, লন্ডন, আমেরিকা করি। কষ্ট না করলে তো কিছু পাওয়া যাবে না। সাকসেসের একটাই সূত্র, হার্ড ওয়ার্ক, অ্যান্ড অনলি হার্ড ওয়ার্ক। ম্যারিট বলো, যাই বলো, পৃথিবীতে এগুলোর কোনো ভ্যালু নেই। হার্ড ওয়ার্কের কোনো সাবস্টিটিউট হতে পারে না। আর আমি এই আল-হিলাল নার্সিং ইনস্টিটিউটের স্বপ্ন দেখতাম ৯৭ সাল। ২০০১ সালে আমরা কাজ শুরু করি। আজকে তোমরা সপ্তম ব্যাচ যারা এসেছো তাদেরকে অভিনন্দন জানাই আল-হিলাল পরিবারের অন্তর্গত হওয়ার জন্য। আমরা শুরু করেছিলাম ৭ জনকে দিয়ে, তাই তো আজকে আমরা যতটুকু এগিয়েছি আমি মনে করি যে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এই করোনা না হলে আমরা হয়তো আরো আগে এগিয়ে যেতাম। দ্বিতীয় কথা, যে আমি যেহেতু মেডিসিন এবং কার্ডিওলজির প্রফেসর, প্রতিদিন ৮-১০টা হার্টের অপারেশন করি, আমার কাছে ডিসিপ্লিনটা খুব মূল্যবান। আমার ভুল করার কোনো সুযোগ নেই। আমি ভুল করা মানে ওই রোগীটা মারা যায়। তোমরা এবং আমরা অত্যন্ত ভাগ্যবান। পৃথিবীতে ৯৯% লোকের জন্ম হয় হাত পেতে নেওয়ার জন্য, আর ১% লোকের জন্ম হয় হাত পেতে দেওয়ার জন্য। ডাক্তার এবং নার্সিং সেই পেশার অন্তর্গত। তোমাদেরকে নিজেদেরকে নিয়ে গর্ব করা উচিত। তোমরা হয়তো অনেকেই জানো না যে আল-হিলালের জন্ম হয়েছিল কিন্তু আমি যখন আমেরিকাতে লস অ্যাঞ্জেলেসে কাজ করি তখন। আজকে আমি বারবার ফোন দিচ্ছিলাম, আমার বন্ধু মাইক্রোসফটের কো-ফাউন্ডার মিস্টার জো আনোয়ার, উনিও আসার কথা ছিলেন, তো দুর্ভাগ্যক্রমে উনি আসতে পারেন না। তোমাদের জন্য একটা বিরাট খুশির খবর আছে। আমরা চেষ্টা করছি লস অ্যাঞ্জেলেস নার্সিং কাউন্সিলের সঙ্গে আমাদের এই আল-হিলালটাকে কর্পোরেট করার জন্য, এবং সেটা যদি হয় পুরা এশিয়াতে বর্তমানে 2টা সেন্টার, একটা ম্যানিলাতে এবং একটা কেরালাতে। আমরা খুব চেষ্টা করছি যে 3য় সেন্টারটা যেন বাংলাদেশে আল-হিলাল নার্সিং আসে। তোমাদেরকে শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, তোমাদের চিন্তাধারাটাকে অনেক প্রসারিত করতে হবে। আমি 5 দিন ইন্ডিয়াতে কাজ করি, 5 দিন দুবাইতে কাজ করি, 5 দিন আল-হিলালে কাজ করি, এবং তোমরা হয়তো অনেকেই জানো না যে আমাদের আল-হিলালেরই 17টা ব্রাঞ্চ সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। আমি চাই তোমরা তোমাদেরকে এমনভাবে তৈরি করো যারা যেন তোমরা মধ্যপ্রাচ্যে এবং তোমরা আমেরিকাতে যেতে পারো। তোমরা অনেকেই হয়তো জানো না যে আমেরিকাতে প্রতি বছর শুধু লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে ৬,০০০ নার্সের অভাব, এবং একজন অ্যাসিস্ট্যান্ট নার্স ঘন্টায় $55 করে ৪৮ ঘন্টা মিনিমাম তাকে কাজ করতে হয়। তাহলে এবার হিসাব করো বছরে ইয়ার্ড কত। তারপর যদি তুমি 2 বছর ওখানে ফুল নার্সিং করতে পারো, তোমার ঘন্টা হলো $১২৫। কাজেই আমাদের সামাজিক অবস্থানে নার্সিংটা এখনো মূল্যায়ন হয় না, এবং আমাদেরকে এবং তোমাদেরকে মিলেই এটা করতে হবে। যদিও সরকার বি গ্রেডে, এখন এ গ্রেডের পর বি গ্রেডে নার্সিং বের করেছে। তোমরা যদি বিএসসি করো তোমরা গ্রেড এতেও যেতে পারো, কিন্তু সবচেয়ে বড় কথা হলো কতগুলি বেসিক জিনিস তোমাদেরকে শিখতে হবে।
আমি যেটা সবসময় প্রত্যক্ষ করি, অনেক কিছুর অভাব। এই অভাব আমি চাই অন্তত আল হেলালের যে নার্স, মেল এন্ড ফিমেল নার্সরা হবে, তাদের মধ্যে যেন না থাকে। তোমাদের অ্যাটিটিউড, তোমাদের হাঁটা চলা, তোমাদের আই কন্টাক্ট, তোমাদের বডি ল্যাঙ্গুয়েজ, তোমাদের মরাল, এই জিনিসগুলিকে অবশ্যই স্ট্যান্ডার্ড করতে হবে। এবং এখন যেহেতু খুব কাছে, আমিও চেষ্টা করব মাসে একদিন একটা ক্লাস নেওয়া যায় কিনা। মিস্টার জো আমার চেষ্টা করবে। তোমাদের এখন থেকে তোমরা যারা ফার্স্ট ইয়ারে, বাকি যারা 6 বছর বের হয়ে গেছো, তাদের জন্য আমরা তেমন কিছু করতে পারি নাই। ইংলিশটা তোমাদেরকে অত্যন্ত দক্ষ হতে হবে, কারণ বাংলাদেশের নার্সিং কাউন্সিলের দিকে তাকায় থেকে আমাদের লাভ নাই। আমাদের কারিকুলামে অনেক গ্যাপ রয়ে গেছে। তোমাদেরকে যদি আন্তর্জাতিকভাবে কাজ করতে হয়, তোমাদেরকে ওইভাবে তৈরি হইতে হবে। আমার দুবাইয়ের আল হেলালে প্রতি বছরে আমার 25 থেকে 30 জন লোক নার্স লাগে। তোমরা হয়তো জানলে অবাক হবা, ওদেরকে আমরা 3 লক্ষ টাকা বেসিক স্যালারি দিয়ে নিতে হয়, এবং সপ্তাহে 48 ঘন্টার পরে প্রতি ঘন্টার জন্য আমাকে তাদেরকে 2500 টাকা করে পে করতে হয়। তাহলে তোমরা কেন না? তোমরা কি এই চ্যালেঞ্জ নিতে চাও? জি স্যার। তোমাদের সাহস আছে? জি স্যার। শক্তভাবে পড়াশোনা করতে পারবা? ইনশাআল্লাহ। সারা পৃথিবীর ইন্ডিয়ান, ফিলিপিনি, পোল্যান্ড বা হাঙ্গারি ওদের সঙ্গে কম্পিট করে নিজেকে টিকাতে পারবা? ইনশাআল্লাহ স্যার। আমি যদি পারি, তোমরা পারবা না কেন? আমিও তো চাঁদপুরের এক গ্রাম থেকে উঠে এসেছি। আমি যদি ইংল্যান্ড, আমেরিকা, দুবাই করতে পারি, তুমি পারবা না কেন? তোমাদের সেই সাহস থাকতে হবে। তোমাদেরকে লেখাপড়া শুধুমাত্র পাশ করার নিমিত্তে পড়াশোনার কোনো ভ্যালু নাই। আমি আজকে 10 বছর ইংল্যান্ডের এমআরসিপির এক্সামিনার। আমি কোনো ডাক্তার যখন পরীক্ষাতে রোগীর গায়ে হাত দেয়, আমি বুঝতে পারি এই ছেলে বা মেয়ে কতটা রোগীকে পরীক্ষা করেছে। সবচেয়ে বড় কথা হলো, ম্যাডামও চেষ্টা করবে তোমাদের একটা ক্লাস নিতে। জোয়ানোয়ার সাহেব আসবেন তোমাদের ইংলিশ। আমরা চেষ্টা করতেছি এই বছর শীতে, ডিসেম্বরে বা জানুয়ারিতে লস অ্যাঞ্জেলস কাউন্টি যে চিফ নার্সিং ইন্সট্রাক্টর, ওনাকে 3 মাসের জন্য আনার জন্য প্রটোকলগুলি যাতে তোমাদের সঙ্গে, ম্যাডামদের সঙ্গে শেয়ার করে আমরা এখন থেকে শুরু করতে পারি, যাতে আগামী 3 বছরে তোমরা রেডি হও আমেরিকান এবং মিডল ইস্ট কাউন্সিলের সঙ্গে নিজেদেরকে মিলাই নিতে। আর সবচেয়ে বড় কথা, যে তোমরা হাসপাতালে যাবা, কেউ তোমাকে কিছু শিখাবে না তুমি যদি না শিখতে চাও। কেউ সুযোগ দিবে না তুমি যদি সুযোগ ছিনায় না নাও। ভেরি সিম্পল। তোমাকে নিজেকে উপরে তুলে আনতে হবে, কেউ তোমাকে সিঁড়ি দিবে না। এটা সাপ খেলা লুডোর মতো। আমরা ঢাকা কলেজ, ঢাকা মেডিকেল কলেজ থেকে যে 200 জন পাস করেছিলাম, তার মধ্যে আমরা 4 জন এমআরসিপি, 4 জন এফআরসিপি বের হয়েছে। আমাকে তো সেই যুদ্ধ করেই আগাইতে হয়েছে। তোমাকে যদি তোমার এই নার্সিং এ আগাইতে হয়, তোমাকে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নাই। আর 2 নম্বর, বেসিক অ্যানাটমি, বেসিক ফিজিওলজি, বেসিক প্যাথোলজিগুলি তোমাদেরকে নিজ গর্জেই শিখতে হবে। তোমরা যখন হাসপাতালে আসো, যে যেটা বুঝো না, আমি যখন রাউন্ডে যাই, ইউ আর ফ্রি টু আস্ক মি এনি কোশ্চেন। তোমরা যে কোনো প্রশ্ন আমাকে করতে পারো, এবং আমি সব সময় তৈরি থাকি। জুনিয়র ডাক্তার, আমাদের যারা রেজিস্টার আছে, ডক্টর সাজেদ সাহেব আজকে 19 বছর আমার সঙ্গে, ঠিক আছে? আর তোমরা আল হালাল পরিবারের সদস্য, এবং এই বন্ধন কখনো ভাঙার মতো না। তোমাদের যারা আত্মীয় স্বজন আছে, তোমরা যখন অসুস্থ হও, আমরা চিকিৎসা দিই। আমি চাই তোমরা যেখান থেকে আসছো, তোমরা আল হেলালের এক একজন রিপ্রেজেন্টেটিভ। কাজেই তোমাদের ব্যবহার, তোমাদের কথাবার্তা, তোমাদের চরিত্র, এই সব কিন্তু আলটিমেটলি আল হেলালকে ঘিরে। তোমাদের যত আত্মীয় স্বজন আছে সারা বাংলাদেশে, তোমরা যেখান থেকে এসছো, তোমরা আল হেলালকে রিপ্রেজেন্ট করবা, এবং আমরা যাতে দিন দিন আল হেলাল নার্সিং এবং মেডিকেল কলেজ সমভাবে সামনে আগায় যেতে পারি, তোমাদের অবদানটা অবশ্যই রাখতে হবে। পরিশেষে তোমাদেরকে আবার ধন্যবাদ দিচ্ছি। আর তোমাদের অনেকগুলি সমস্যা আছে, আমি নিজ চোখে আজকে দেখে গেলাম। আমি এবং আমার ম্যাডামের পক্ষ থেকে
আমি তোমাদের জন্য 10,000 টাকা আজকে দিয়ে যাব, তোমাদের উপরে খুশি হয়ে তোমাদের কষ্টের জন্য। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।